নোভা টিমার যেটি পাওয়ার সাপ্লাই এবং ব্যাটারি দুটো দ্বারাই চালিত হয়। এর জন্য একটি অ্যাডাপ্টার আছে, 5 ভোল্ট 100 মিলি অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার। তো এটার কিছু প্রবলেম হয়েছে, যে কারণে আমার কাছে এসেছে সারানোর পারপাসে, রিপেয়ারিংয়ের জন্য। তো এটার মেন ইস্যু, এটা যদি অন করি তো এইভাবে একটুখানি লাইট দেখানোর পর এটা বন্ধ হয়ে যাচ্ছে। তো মানে এটা ড্রেন, ব্যাটারির প্রবলেম আছে এটুকুন বোঝা যাচ্ছে। তো একবার এটা সাপ্লাইটা অন করে, সাপ্লাই অন করার পর যদি এটা অন অবস্থায় রাখি তো প্রবলেম এটার মধ্যে এটাই হচ্ছে। তো এটা রিপেয়ার করে দেখবো যে এর মধ্যে কি আছে। এটা প্রথমে ওপেন করে নেব, ওপেন করার পর প্রবলেমটা ইনশিওর হব। দেখুন প্রবলেম এটা। তো এটা এখন আমি ওপেন করে দেখবো এর মধ্যে কি প্রবলেম আছে। তো প্রথমে স্ক্রুগুলো আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর খুলে নিলাম। তো দেখুন মেন প্রবলেম এখানে কি সেটা দেখি বুঝতে পারবো। সার্কিট দেখুন, এর মধ্যে এটা ডিসপ্লে, এখানে একটা আইসি আছে, চাইনিজ আইটেম। তো আইসির কোনো নাম্বার পাবেন না আপনারা, চাইনিজরা নাম্বারটাকে পুরো হাটিয়ে দেয়। দেখুন এটা হচ্ছে মোটর আর সামনে এটা মেকানিক্যাল পার্ট আছে। তো এই মোটরটাকে অন করে সুইচিংয়ের মাধ্যমে। তো এখান থেকে সুইচিংটা যদি আমি সুইচটা করি তো দেখুন এখানে জ্বলছে নিচে, মানে আগে টেস্ট করে দেখবো কী হয়েছে প্রবলেমটা। তো মাল্টিমিটারকে ডিসি রেঞ্জে রাখলাম, পাওয়ার কর্ড অফ আছে। তো আমি এখন এর ব্যাটারি কানেকশান যেটা আছে দেখুন, এখানে বি আর এখানে হচ্ছে মাইনাস। এই যে ব্যাটারি 2 ভোল্ট ব্যাটারি আছে। চার্জিং দেওয়ার পর ব্যাটারি ভোল্টেজ 2.14, অর্থাৎ চার্জিং পয়েন্ট থেকে চার্জিং হচ্ছে কিনা সেটা দেখতে হবে। এটা 5 ভোল্ট এখানে আসছে, বাকি পাওয়ার সকেট তো সাপ্লাই আসছে। পাওয়ার সাপ্লাইয়ে কোনো প্রবলেম নেই, পাওয়ার সাপ্লাইয়ে কোনো প্রবলেম না হওয়ার পরও এখানে ফেলিয়ার ক্রিয়েট করছে। তো এটাই দেখব কি আছে। সাপ্লাই অন করার পর আবার যখন করছি তখন এটা প্রবলেম হচ্ছে। তো এখান থেকে আমি ব্যাটারি ভোল্টেজটা একবার মেজারমেন্ট করে নিলাম। ব্যাটারি ভোল্টেজ 2.4 একবার হচ্ছে, বাড়ছে। সাপ্লাই অফ করে যদি মাপি, ব্যাটারি ভোল্টেজ দেখুন প্রথমে আপ হচ্ছিল কিন্তু তারপরে ডাউন হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমটা সল্ট আউট করার জন্য প্রথমে আমি সাপ্লাইটা অফ করে ব্যাটারি কানেকশানটাকে এখান থেকে আউট করছি। ব্যাটারি কানেকশান আউট করলে কি হবে, তাহলে আমরা জেনারেলি বুঝতে পারবো যে চার্জ হচ্ছে কি হচ্ছে না। তো ব্যাটারি পর্যন্ত চার্জ হচ্ছে কি না এটা দেখার জন্য সাপ্লাইটাকে অন করে যদি আমি মেজারমেন্ট করি, দেখুন ব্যাটারিতে ভোল্টেজ আসছে কিন্তু 4.34, এটা একটা মানে কোনো কারণে একটা পালস আসছে যেটা ফেলিয়ার। ব্যাটারিটার 2.23 ভোল্টেজ আছে। তো পাওয়ার সাপ্লাইটারও কিছু একটা প্রবলেম হচ্ছে বলে মনে হচ্ছে। তো ওটা চেক করে তারপরেই আবার আগে বলতে পারবো। ডাইরেক্ট যদি অন করি, এটা ডাইরেক্ট অন হচ্ছে না কারণ ব্যাটারি থ্রুই অন হয়। তো হতে পারে চার্জারটারও প্রবলেম। যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলিউশন হয়ে গেছে। এটার মেন যেটা প্রবলেম ছিল তা হলো যে লিথিয়াম সেলটি আছে, সেই লিথিয়াম সেলটি তার মিনিমাম লেভেলের থেকেও নিচে ড্রেন হয়ে গেছিলো, যে কারণে এই চার্জার দিয়ে চার্জ কোনো মতেই সম্ভব হচ্ছিল না। এর যে চার্জারটি আছে এটি দেখুন
এই যে এই ভোল্টেজের মধ্যে একদম কম মিলি অ্যাম্পিয়ার। তো যে কারণে আমি লিথিয়াম সেলটিকে এই সার্কিট থেকে ওপেন করে অন্য একটি বুস্ট চার্জার দিয়ে এই সেলটিকে বুস্ট করেছি, অর্থাৎ চার্জ করেছি হাই ভোল্টেজে। তারপরে এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে। তো কী ঠিক হয়ে গেছে সেটা দেখানোর জন্য দেখাই। সার্কিট অন করলে দেখুন এখানে একটি 10 রিডিং উঠেছে, তার মানে ব্যাটারির চার্জ এখন 10। ধীরে ধীরে এটি বাড়তে থাকছে। তো এর ফলে বোঝা যাচ্ছে যে ড্রেন ব্যাটারিকে মিনিমাম ড্রেন যে লেভেল থাকে তার থেকে বুস্ট করার পর ব্যাটারিটি ওকে কন্ডিশনে হয়েছে। যিনি সেটি অর্থাৎ যিনি আমাকে রিপেয়ারের জন্য দিয়েছিলেন তিনি আমায় বলেছিলেন 6 মাস পর্যন্ত তিনি কোনো চার্জ করেননি এবং ব্যবহারও করেননি, যে কারণেই সেলটি খারাপ হয়ে গেছিল। তো আপাতত দেখতেই পাচ্ছেন এটি এখন ওকে কন্ডিশনে আছে। আর এটা রিপেয়ার করার সময় আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট চেক করেছিলাম, সুইচিং চেক করেছিলাম। তো এখন আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে পাওয়ার সুইচ যদি আমি অফ করি, এখন পাওয়ার কন্ডিশন অফ আছে চার্জিং, এবং এটা যদি আমি অন করি সুইচ, তো দেখুন এটা ওকে কন্ডিশনে কাজ করছে দেখুন। আর যে চার্জ ক্যাপাসিটি সেটা এখানে ব্লিঙ্ক করছে, তার মানে 10 আছে এই মুহূর্তে। তো এই টিমারটি এখন ওকে কন্ডিশন। তো এটা আমি ফিটিংস করে যার টিমার তাকে দেবো এবং তাকে বেশিক্ষণের জন্য চার্জ দেওয়ার কথা বলবো, যতক্ষণ না 100% হচ্ছে তার আগে ইউজ না করাই ভালো, নাহলে আবার এটি প্রবলেম ক্রিয়েট হতে পারে। এবার বলি, যাদের এরকম প্রবলেম ক্রিয়েট হয়, যাদের ফেলিয়ারটার মতনই প্রবলেম থাকে, তারা যদি বুস্ট চার্জারে চার্জ না করতে পারেন, বাজার থেকে সেম ভ্যালুর একটি ব্যাটারি নতুন লাগিয়ে দিন, তাতেই আপনাদের টিমারটি রিপেয়ার হয়ে যাবে। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। কারো যদি প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন, কোনো কম্পোনেন্টের জন্য যোগাযোগ করতে পারেন, নতুন টিমারের জন্য যোগাযোগ করতে পারেন। আর এটা নোভার মাল ছিল, তো এখন ফিটিংস করে দেব। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম। এবং আপনাদের যদি কোনো প্রয়োজনীয় ভিডিও প্রয়োজন হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটি সম্পূর্ণ ওকে। লাস্টবারের মতো আরেকবার দেখিয়ে দিই, দেখুন 10, অর্থাৎ এটা আরও বাড়বে নিশ্চয়ই ধীরে ধীরে। চার্জিং কন্ডিশনে আছে, তো চার্জিং কন্ডিশন থেকে খুলে দিলাম, দেখুন এর প্লাগ খুলে নিয়েছি। তো এই কন্ডিশনে এটা অন হচ্ছে কি দেখুন, দেখুন সম্পূর্ণ চলছে এটা ওকে, সম্পূর্ণ এটি ওকে হয়ে গেছে। ওকে, বাই।